আজ বেশি মনে পড়ে মেয়ের কথা। আমি অনুরোধ জানাই, আমি যদি এডমিট কার্ডটা পাই এবং রেজিস্ট্রেশন কার্ডটা পাই, ওগুলো আমি স্মৃতি হিসাবে থাকবে আমার মেয়ের। কষ্ট লাগে একটা মেয়ে হারিয়ে গেছে। নাইমাদের জন্য আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। 2025 আজ এপ্রিলের 10 তারিখ আমার মেয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। আমি আজ সারা রাত্র মেয়ের পাশে থাকতাম, পড়ার টেবিলে থাকতাম, মেয়েকে খাওয়াইতাম, মেয়েকে যত্ন করতাম। আজ বেশি মনে পড়ে মেয়ের কথা। আমি এটা বলে বুঝাতে পারবো না আপনাদের। আমাকে অনেকে কল করছে, আন্টি কেমন আছেন, খোঁজ খবর নিয়েছে। সারা রাত আমি কান্না করছি, আমার কোনো ঘুম নেই, কিছু নেই, শুধু মনে পড়ছে আজ মেয়ের কথা, মেয়ের স্মৃতিগুলো, মেয়ের লেখাপড়া, অন্যান্য পরীক্ষা দিত যে। আমাকে হঠাৎ ফোন দিছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাইমা আদিত্য, বলতেছে আন্টি একটা ব্যানার বানাইছি আমরা, আপনি আমাদের সাথে যাবেন, ওইটা উদ্বোধন করবেন। তো ওদের রিকোয়েস্টে আমার এখানে আসা। আমার মেয়েটা আজ থাকলে তো বন্ধুদের সাথে একসাথে আজকে অংশগ্রহণ করতো এই পরীক্ষাতে। মানে এটা আমার অনেক খারাপ লাগতেছে। এমনিতে আমি ফোন করছিলাম দুই দিন আগে, ফর্ম টিচারের সাথে যোগাযোগ করছিলাম যে মিস নাইমার এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড এগুলি আসছে কিনা, যদি আসে এগুলা আমাদের জন্য স্মৃতি হিসাবে থাকবে। তো মিস আমাকে বলছে যে ওর রেজিস্ট্রেশন কার্ড আসছে, এডমিট কার্ড আসছে কিনা সেটা আমি জানি না। আচ্ছা আমি আপনাকে জানাবো, স্যারের সাথে কথা বলে। এতটুকুই আলোচনা হয়েছে। পরে শুনতে পাইছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওরা গিয়েছে, এই ব্যাপারে কথা বলছে। এখন বাকিটা কি হয় জানি না। আমি অনুরোধ জানাই, আমি যদি এডমিট কার্ডটা পাই এবং রেজিস্ট্রেশন কার্ডটা পাই, ওগুলো আমি স্মৃতি হিসাবে থাকবে আমার মেয়ের, স্মৃতিটা আমি রাখতে চাই, এটাই আমার অনুরোধ। যাক, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্রের সময় সে পুলিশের গুলিতে সে মারা গেছে। যাও, আল্লাহ তাকে বেঁচে সেভ করুক। সে বছর আমার মেয়ের বান্ধবী ছিল, আল্লাহ তাকে বেঁচে সেভ করুক। কষ্ট লাগে একটা মেয়ে হারিয়ে গেছে। নাইমাদের জন্য আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। নাইমাদের আত্মত্যাগের কারণে আমরা যে এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলতে পারতেছি, সবকিছু স্বাধীনভাবে করতে পারতেছি নাইমাদের আত্মত্যাগের কারণে। তো আমার একটাই থাকবে যে নাইমার এডমিট কার্ডটা যদি দিয়ে দেওয়া হয়, যেহেতু নাইমার আম্মার ইচ্ছা নাইমার এডমিট কার্ডটা দেওয়া হয়, তো নাইমার এডমিট কার্ডটা যদি দিয়ে, আমরাও চেষ্টা করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তো এটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা উপর মহলে জানাইতে চাই যেন নাইমার এডমিট কার্ডটা দিয়ে দেওয়া হয়।